আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে এক সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে আমি একটা বিষয় একটা বিষয় বলা যাবে না এটাকে, একটা চাকরির ব্যাপারে আপনাদের সামনে আজকে বলতে এসেছি। আপনারা ভিডিওটার মধ্যে যে ফটোটা দেখছেন, সেই ফটোটার যে কথাটা আছে, সে কথাটার দিকে না গিয়ে আমার কথাটা একটু শুনবেন। 1 মিনিট বেশি নয়, আপনাদের গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু মিনিট আমি চাইছি আপনাদের সামনে কিছু বলার জন্য। আপনারা একটু শুনুন, বুঝুন, তারপরে না হয় চলে যাবেন ভিডিও ছেড়ে। তো আমি বলতে চাচ্ছি আজকের পশ্চিমবঙ্গের অবস্থা, আমাদের ইমামদের অবস্থা, আমাদের ইমামদের যে চরিত্র বা তাদের যে নৈতিকতা, তো সে ব্যাপারে কিছু বলতে চাইছি। সব ইমামদের কথা বলছি না, যারা এমন আছেন যে এই যে আমরা ইমাম ভাতাটা আমাদের সরকার দিচ্ছে, মমতা সরকার দিচ্ছে, এই যে ভাতাটা আমরা নিচ্ছি, এটা কতটুকু এটা কতটুকু ন্যায্য নিচ্ছেন আপনারা একটু বলবেন তো? আমরা যে ইমাম ভাতাটা নিচ্ছি, আমরা কয়জন সে ভাতাটা ন্যায্য নিচ্ছি? কেউ যদি কোনো কিছু পায় সরকারের ঘর থেকে, সরকারের জিনিসটাকে, এইগুলো সরকারের ধন, কার ধন? এগুলো তো সাধারণ মানুষ সকলেরই ধন। সকলের টাকা থেকে আপনাদের অংশ দেওয়া হচ্ছে। তো ওইগুলো তো ইসলামের মোতাবিক, আমার যতটুকু জানা, যে আমাদের খলিফা ছিলেন হজরত উমার, তো তিনিও তার সম্পদের বা সরকারি সম্পদের বাইতুল মাল, সরকারি সম্পদের দ্বিতীয় খলিফা ছিলেন হজরত উমার আলাইসাল্লাম রাজি আল্লাহ তালানহ। তো তিনি পর্যন্ত সে সরকারি জিনিসকে বা সরকারি টাকা পয়সাকে নিজের কখনো ভাবতেন না বা নিজের বলে কখনো খরচ করতেন না। সাধারণ জীবনযাপন করতেন বা সাধারণ জীবনযাপন করে গেছেন। আর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বা যখন যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, তখনই তারা সাধারণ জীবনযাপন করেছেন। সরকারি সম্পদ থেকে, বাইতুল মাল থেকে তারা তো কিছুই নেয়নি। তো আমরা ইমামদের বলি, আপনারা তো বেশি জানেন, আপনারা তো বেশি বুঝেন। তবু আমরা কেন দেখতে পাই যে মসজিদের মধ্যে, এক একটা মসজিদের মধ্যে 10 জন করে ইমাম আছি, 5 জন করে মুয়াজ্জিন আছি, 15 জন করে ইমাম আছি, 15 জন করে মুয়াজ্জিন আছি। এটা কি ধরনের এটা কি ধরনের বিশ্বাস? এটা কি ধরনের এটা কি ধরনের আমল আমাদের, যে আমরা সরকারি জিনিসকে, লোকের আমানতকে আমরা এভাবে নিচ্ছি, কোনো কাজ করছি না, নামাজ পড়াচ্ছি না, মসজিদের মধ্যে কোনো কর্ম করছি না, কোনো কর্তব্য করছি না, তবু আমরা এক নাগাড়ে সবাই ভাতাটা নিচ্ছি, সবাই টাকাটা উঠাচ্ছি, আমাদের সরকারের তরফ থেকে যেটা দিচ্ছে আমাদের সবাই নিচ্ছি। এটা কতটুকু ইসলামের মধ্যে প্রযোজ ন্যায্য আপনারা নিচ্ছেন একটু জানাবেন তো? একটু জানাবেন আপনারা কতজন এই টাকাটা ন্যায্য নিচ্ছেন? আপনাদের কি হিসাব দিতে হবে না? অবশ্যই আপনাদের হিসাব দিবেন আপনারা। একদিন ঠিক আল্লাহ তাআলার কাছে আপনাদের হিসাব দিতে হবে যে আপনারা টাকাটা নিচ্ছেন, কতজন ন্যায্যভাবে নিচ্ছেন টাকাটা। ইমাম ভাতার এবং মুয়াজ্জিনের টাকাটা কতজন ন্যায্যভাবে নিচ্ছেন, কতজন নিজের পরিশ্রম দিয়ে টাকাটা নিচ্ছেন, এটা একটু জানাবেন। বিনা পরিশ্রমে আপনারা টাকা নিচ্ছেন আর ভাবছেন আমরা টাকা নিচ্ছি, বাস সব কিছু ঠিক। না, 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 না। আপনারা কিছুই ঠিক করেন না। যেই মুফাসসির ইকরাম বা যেই মৌলভী সাহেব বা যেই ভাই আমার টাকাটা নিচ্ছেন না কেন, যদি আপনারা ন্যায্য নিয়ে থাকেন তাহলে ঠিক আছে। আর যদি আপনারা ভাবেন যে আমরা 10 জন 15 জন একটা মসজিদের নাম লিখে রেখেছি আর টাকা নিচ্ছি আর বলছি যে আমরা ঠিক নিচ্ছি, তা আপনারা সেটা কতটুকু ন্যায্য করছেন বা কতটুকু জায়েজ করছেন সেটা একটু জানাবেন। এটাই আমার আপনাদের বলার ছিল। আপনারা তো সব কিছু বুঝেন, সব কিছু জানেন, তবুও জেনে শুনে এই খারাপ কাজটা, এই গুনাহের কাজটা কেন করছেন আপনারা?
একবার আল্লাহকে দেখে ভয় করেন। আল্লাহর যে কিয়ামতের মধ্যে যে আপনাদের জন্য আমাদের হিসাব কিতাব হবে, সেদিকে একটু ধ্যান রাখবেন। আর এই মালটা, এই টাকাটা উঠাবেন আর ভাববেন যে হ্যাঁ, আমরা টাকাটা ন্যায্য নিচ্ছি না হারাম নিচ্ছি। বাস, এই কথাটাই আপনাদের বলার ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।